হ্যালো স্টুডেন্টস, আমার এই চ্যানেলটির মাধ্যমে মূলত আমি কম্পিউটার সায়েন্স বিষয়টি বাংলায় তোমাদের কাছে তুলে ধরব, যাতে বিষয়টি তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমি এই ভিডিওর মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বিষয়গুলি আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত ডিসকাস করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমাদের প্রথম জানতে হবে যে আমরা নাম্বার সিস্টেম পড়ি কেন। তা সেই বিষয়ে আমি বলতে পারি যে আমরা প্রথমেই কোনো শিশুকে যখন কিছু শেখানো হয় তখন তার রিলেটেড সংখ্যাগুলোকে শেখানো হয়। যেমন একদম শুরুতে বাচ্চাদের কি শেখানো হয়, 0, 1, 2 এই সমস্ত সংখ্যাগুলো শেখানো হয়। সেরকমই কম্পিউটার রিলেটেড সংখ্যাগুলো আমাদের প্রথম জানতে হবে, তারপরে আমরা বাকি বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, এবার আমরা জানবো নাম্বার সিস্টেমের ডেফিনেশন বা সংজ্ঞা। দেখো কি লেখা আছে এখানে, নাম্বার সিস্টেম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রাইটিং সিস্টেম টু এক্সপ্রেস নাম্বারস। তার মানে কি না, নাম্বার সিস্টেম হলো এমন একটা লিখন পদ্ধতি যার সাহায্যে আমরা বিভিন্ন সংখ্যাগুলোকে বোঝাতে পারি। নাম্বার সিস্টেম জানতে গেলে আমাদের প্রথম যে ডেফিনেশনটা জানতে হবে সেটা হচ্ছে বেস বা র্যাডিক্স। এই টার্মটার সাথে আমাদের আগে পরিচিত হতে হবে। তাহলে এখানে দেখো র্যাডিক্স বা বেসের সংজ্ঞাটা আমার লেখা আছে। কি বলছে না, ইন এ পজিশনাল নাম্বার সিস্টেম দ্য বেস অর র্যাডিক্স ইজ দ্য নাম্বার অফ ইউনিক ডিজিটস ইনক্লুডিং 0 ইউজড টু রিপ্রেজেন্ট নাম্বারস। তার মানে কি না, কোনো একটা অবস্থানগত সংখ্যা তত্ত্বের বেস বা র্যাডিক্স হলো সেই সমস্ত ইউনিক ডিজিটের সংখ্যা, জিরোটাকে ধরে, যেখানে আমরা রিপ্রেজেন্ট করছি সংখ্যাগুলোকে। এখানে আমরা বলে রাখি যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পজিশনাল নাম্বার সিস্টেম মানে অবস্থানগত সংখ্যা তত্ত্ব এর নিচে দাগ দিয়ে রেখেছি। এটার কারণ হলো এই পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাবো, আরো যাতে তোমরা আরো ডিটেলসে এটা সম্বন্ধে জানতে পারো। তবে আপাতত তোমাদের সুবিধার জন্য তোমাদের বলে দিই যে পজিশনাল নাম্বার সিস্টেম হলো এমন একটা নাম্বার সিস্টেম যেখানে আমরা সংখ্যাগুলোকে, যেমন তোমরা মানে আগেই পড়ে থাকবে যে আমরা সংখ্যাগুলোকে কিভাবে সাজাই। প্রথম লিখি এককের সংখ্যা, তারপর দশকের সংখ্যা, তারপর শতকের সংখ্যা। এইভাবে আমরা আমাদের যে সংখ্যাগুলো আমরা পড়ি এইভাবে আমরা একে একে সাজাই। এবার একক মানে আমরা কি জানি আবার, যে 10 টু দি পাওয়ার 0, দশক মানে 10 টু দি পাওয়ার 1, শতক মানে 10 টু দি পাওয়ার 2। তাহলে যখন আমরা এইভাবে একক, দশক, শতক এইভাবে সাজাতে পারি কোনো একটা সংখ্যাকে, তখন সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আর যখন কোনো সংখ্যাকে এইভাবে সাজাতে পারবো না, সেটা হবে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এরপর আমরা জানবো যে আমাদের মোস্ট কমন নাম্বার সিস্টেমসগুলি কি কি। আর সেখানে একটা জিনিস আমি বলে রাখি যে অনেকের একটা ভুল ধারণা থাকে যে সাধারণত এই 4টে নাম্বার সিস্টেমের বাইরে আর কখনো নাম্বার সিস্টেম হয় না। এটা কিন্তু ঠিক নয়। সমস্ত ধরনেরই নাম্বার সিস্টেম হতে পারে, কিন্তু আমাদের নর্মালি কম্পিউটার রিলেটেড নাম্বার সিস্টেম যদি আমরা বলি, তাহলে এই 4টে নাম্বার সিস্টেমই সাধারণত ডিসকাশনে উঠে আসে। তাহলে এবার আমরা এই 4টে নাম্বার সিস্টেম সম্বন্ধে একে একে জেনে নেব। আচ্ছা, আমাদের প্রথম নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এবার বাইনারি নাম্বার সিস্টেম মানে আমরা সাধারণত, তোমরা শুনে থাকবে যে কম্পিউটার সাধারণত দুটো সংখ্যাই বোঝে, 0 এবং 1, এবং সেই দুটো সংখ্যাকে নিয়ে যে নাম্বার সিস্টেমটা তৈরি হয় সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাই কথাটা রয়েছে। এবার বাই মানে আমরা জানি 2, সুতরাং এখানে দুটো সংখ্যা ইউজ হয়, 0 এবং 1। আর আগেই আমরা দেখেছি যে বেস বা র্যাডিক্সের সংজ্ঞা। তাহলে বেস বা র্যাডিক্সের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম, যে
ইনক্লুডিং জিরো যত সমস্ত সংখ্যাগুলো আছে তাদেরকে নিয়ে যেটা হয় সেটা হচ্ছে বেস। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র দুটো সংখ্যা ইউজ হয়েছে, 0 এবং 1। তার মানে এর বেস কত হবে? 2। তার মানে বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে আমার 2। নেক্সট দেখো অক্টাল নাম্বার সিস্টেম। এবার অক্টাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে, দেখো এখানে অক্ট ইউজ হচ্ছে মানে 8। তার মানে এখানে সংখ্যা কটা ইউজ হবে? নিশ্চয়ই 8টা সংখ্যা ইউজ হবে। এবার ইনক্লুডিং জিরো, তার মানে 0 1 2 3 4 5 6 7, তার মানে আমরা আপ টু 7 অবধি সংখ্যা এখানে ইউজ করতে পারবো। আর অক্টাল নাম্বার সিস্টেমের বেস কত হবে? 8। নেক্সট হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেমের সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ আমরা আমাদের সাধারণ ব্যবহারিক জীবনে যে সংখ্যা তত্ত্ব নিয়ে চলি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, যেখানে আমরা জানি যে আমরা সংখ্যা ইউজ করি 0 থেকে 9 অবধি আলাদা আলাদা সংখ্যা আমরা ইউজ করি। আর এর বেস কত তোমরা দেখতে পাচ্ছ, 0 থেকে 9, তার মানে মোট সংখ্যা কটা ইউজ হচ্ছে ইনক্লুডিং জিরো? 10, সেই জন্য এর বেস হচ্ছে 10। আর লাস্ট নাম্বার সিস্টেম হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সা এই কথার অর্থ কি? হেক্স মানে হচ্ছে 16। তাহলে এখানে কটা সংখ্যা ইউজ হবে? নিশ্চয়ই 16টা। তোমরা এখানে দেখো আমরা 16টা যেহেতু, সুতরাং 0 থেকে 9 অবধি এই 10টা আমরা ইউজ করে থাকি। এরপর থেকে আমরা 10কে রিপ্রেজেন্ট করি এ দিয়ে, 11কে রিপ্রেজেন্ট করি বি দিয়ে, 12কে সি দিয়ে, 13 ডি, 14 ই এবং 15 এফ। সুতরাং 0 থেকে আপ টু 15, কিন্তু ডাইরেক্ট যেহেতু আমরা 15 লিখতে পারি না, তাই 0 থেকে 9 এবং তারপর এ থেকে এফ, এই অবধি আমরা মোট 16টা ইউনিক ডিজিট এখানে ইউজ করি। সুতরাং এর বেস হচ্ছে 16। আচ্ছা, এখানে দেখো কেন কম্পিউটার রিলেটেড সংখ্যা তত্ত্বের মধ্যে আমরা এই 4টাকেই মেন হিসেবে ধরি। তার কারণ সবকটাই দেখো একমাত্র ডেসিমেল ছাড়া সবকটাই 2 এর সাথে সম্পর্কিত। যেমন বাইনারি, বাইনারি মানে আমরা কি দেখলাম? 2, মানে 2 টু দি পাওয়ার 1 হিসেবে লিখতে পারি। আবার অক্টাল, অক্টাল মানে 8, 8কে আমরা 2 টু দি পাওয়ার 3 হিসেবে লিখতে পারি। এবং ডেসিমেল, এটা তো আমরা যেহেতু আমরা নিজেরা ইউজ করি, সুতরাং এটা 2 দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করার উপায় নেই। আর হেক্সাডেসিমেল, এখানেও দেখো বেস 16, সুতরাং আমরা এটাকে 2 টু দি পাওয়ার 4 হিসেবে লিখতে পারি। এই কারণে আমরা যে কম্পিউটার নাম্বার সিস্টেম বলতে এই 4টেই মেন নাম্বার সিস্টেমকে বুঝি। আজ তাহলে এই অবধি থাক। পরের দিন আমরা এই সমস্ত নাম্বার সিস্টেমগুলোর কনভার্সন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।